অনেক দিন আগেকার কথা। একজন মধ্যবয়সী পুরুষ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামে বাস করত। তার পরিবার ছিল সহজ সরল, অতি সাধারণ। সেই লোকটির পরিবারে একটা গৃহপালিত পশু ঘোড়া আর একটা কুকুর ছিল। লোকটা নিজে ছোটোখাটো হালকা কাজগুলো করত এবং ভারী কাজগুলো ঘোড়াকে দিয়ে করাতো। যেহেতু ঘোড়া তার অনেক কাজে সাহায্য করত, তাই ঘোড়াকে বেশি আদর যত্ন ও খাবার দাবার ভালো ভালো দিত। তার আরেক গৃহপালিত পশু কুকুর তাকে ঠিকঠাক খেতে দিত না, কারণ তার ধারণা ছিল যে কুকুর তো সারা দিন রাত ঘুরে বেড়ায়, সে তো আমার কোনো কাজেই লাগলো না আজ পর্যন্ত, তাই তাকে খুব বেশি আদর যত্ন বা খাবার দিয়ে কোনো লাভ নেই। তার মনে এই ধারণা ছিল। এইভাবে তাদের সংসার চলছিল মোটামুটি ভালোই ভাবে। একদিন লোকটা খুব খাটাখাটনি করে এসে ঘোড়াকে খাবার দিচ্ছিল এবং পাশে কুকুরটা বসেছিল। লোকটা খুব রাগারাগি করে উল্টো পাল্টা বলছিল এবং ঘোড়াকে খেতে দিচ্ছিল, কিন্তু পাশে কুকুর বসেছিল তাকে খেতে দিচ্ছিল না। কুকুরকে বলল, তুই তো সারা দিন রাত ঘুরে বেড়াস, তোকে তো না খেতে দেওয়াই দরকার, আর ঘোড়া আমার কত কাজ করে, তাই ওকে খেতে দিতে হবে। মালিকের এই কথা শুনে কুকুরের মনে একটু রাগ হলো এবং খুব দুঃখ হলো। কুকুর ভাবলো, আমি সারা দিন রাত বাড়ি পাহারা দেই, তবুও মালিক আমার কাজে খুশি নয়। তখন কুকুর মনে মনে এই সিদ্ধান্ত নিল যে আজ থেকে সে আর বাড়ি পাহারা দেবে না, চুপ করে বসে থাকবে। ওই দিন রাতে বাড়ির গৃহকর্তা ও গৃহকর্ত্রী যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তখন ঘোড়া আর কুকুর জেগেছিল। সেই সময় একটা চোর চুপি চুপি ওই ঘোড়া আর কুকুরের সামনে দিয়ে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন কুকুর চুপ করে দেখতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ করে না। তখন ঘোড়া কুকুরকে দেখে বলে, এই কুকুর, তুই দেখতে পাচ্ছিস না বাড়িতে চোর এসেছে? তাড়াতাড়ি ডাকাডাকি করে বাড়ির মালিককে জাগিয়ে দে। কুকুর তখন বলে ঘোড়াকে, আমি মালিকের বাড়ি পাহারা দেওয়ার কাজ করব না। তখন ঘোড়া দেখলো খুব বিপদ। একদিকে মালিক ঘুমোচ্ছে, কুকুর সে তার কাজ করবে না, চুপ করে বসে আছে। চোর যদি এই সুযোগে মালিকের বাড়ি চুরি করে চলে যায়, তাহলে খুব ক্ষতি হয়ে যাবে মালিকের। মালিক আমাকে খুব ভালোবাসে এবং খুব পছন্দ করে, তাহলে আমারই উচিত মালিককে জাগিয়ে দেওয়া, তাহলে ক্ষতির হাত থেকে মালিক আজ বেঁচে যাবে। এই ভেবে ঘোড়া খুব চেল্লামিল্লি ও লাফালাফি শুরু করলো। ঘোড়ার লাফালাফি ও চেল্লামিল্লিতে বাড়ির মালিকের ঘুম ভেঙে যায় এবং মালিক ঘুম থেকে উঠে পড়ে। বাড়ির মালিক যখন ঘুম থেকে উঠে যায়, তখন চোর দেখতে পেয়ে সে ভয়ে পালিয়ে যায়। তখন বাড়ির মালিক ঘরের ভিতর থেকে বার হয়ে ঘোড়ার কাছে আসে এবং বিরক্তবোধ ও রাগ নিয়ে সে ঘোড়াকে বলে, সারাদিন খেটে খুঁটে এসে একটু কোথায় শান্তিতে ঘুমাবো, তার জন্যেই তুই আজকাল মাদ্রামো শুরু করেছিস রাত দুপুরে। এই বলে ঘোড়াকে বেধড়ক মারধর শুরু করে। কুকুর তখন দেখে খুব মজা পায়। বন্ধুরা, এই গল্প থেকে কি বোঝা যায়? এই বোঝা যায় যে যে কাজ করে সেই কাজ তাকে করাই দরকার। অন্যের কাজ নিজে করতে গেলে বিপদ অনিবার্য আসতে পারে।